চৈতন্য মহাপ্রভুকে ভোগ দেবে না ভগবানকে ভোগ দেবে? যদি চৈতন্য মহাপ্রভুকে সে গুরু ভাবে তাহলে গুরু ভগবান হবে, গুরুকেও দেবে ভগবানকেও দেবে, গুরুকেও দেবে ভগবানকেও দেবে। বলে না না, গুরু কেমন? চৈতন্য মহাপ্রভু তো এখন আর শরীরে নাই, তাহলে গুরু কেমনে হয়? শরীরে তো শ্রীকৃষ্ণও নাই। শরীরম রামস্য কৃষ্ণস্য। দেখেন মহাভারত বলছে শরীরম বাসুদেবস্য। বাসুদেব মানে কৃষ্ণের শরীরকে, শব্দটা আছে শরীর, কৃষ্ণের শরীরকে অর্জুন কি করলেন? সংস্কারং লম্ভয়ামাস, অগ্নি দ্বারা সংস্কার করলেন। তাহলে শ্রীকৃষ্ণের শরীর কি আছে? বলে হ্যাঁ আছে। কোন শরীর আছে? পাঞ্চভৌতিক স্থূল শরীর না, কৃষ্ণ সত্তা স্বরূপ যে কারণ শরীর তা আছে। তদ্রূপ যারা মহাপুরুষ ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি, বেদ বলছে যারা ব্রহ্মকে জেনেছেন তারা ব্রহ্মই হয়ে গিয়েছেন, তাদের মৃত্যু হয় না। নান্য পন্থা বিদ্যতে অয়োনয় শৃণন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা আজে ধামানি দিব্যানি তস্তু বেদামামেতম পুরুষম মহন্তমাদিত্যবর্ণম তমস পরস্তাৎ তমেব বিদিত্বাতি মৃত্যুমেতি। ভাইগুলো বুঝুন, তামেব বিদিত্বাতি মৃত্যুমেতি। যারা মহাপুরুষ এরা মৃত্যুকে অতিক্রম করেছে, তাদের মরণ নাই, তারা এখনও আছেন। এজন্য মহাপুরুষরা আছেন, তাহলে মহাপুরুষকে শ্রদ্ধা করা যেতে পারে, চৈতন্য মহাপ্রভুকে পূজা করা যেতে পারে, অবশ্যই পারে। কেন পারে? গীতাতে বলছেন দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনং শৌচম আর্জবম। খালি মহাপ্রভু না, শ্রী রামকৃষ্ণ দেব, নিগমানন্দ সরস্বতী, বালক ব্রহ্মচারী, ত্রৈলঙ্গ স্বামী, বামা খেপা, লোকনাথ ব্রহ্মচারী, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, যত মহাপুরুষ। গীতায় ভগবান বললেন দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচমার্জবম ব্রহ্মচর্য অহিংসা চ শারীরং তপ উচ্যতে। দেবতার পূজা, ব্রাহ্মণের পূজা, গুরুর পূজা, প্রাজ্ঞ, প্রাজ্ঞ মানে যারা জ্ঞানী, যারা মহাপুরুষ, এদের পূজা, একে কি বলে? শারীরিক তপস্যা। কাজে মহাপুরুষের পূজা করতেই পারে।